বন্ধুগণ আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আদা ইলাল মসজিদ ওয়া রাআতাল্লাহু লাহু নূরা নুজলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবীজি বলেন, যে ব্যক্তি সকাল বা সন্ধ্যায় মসজিদের মধ্যে যায়, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাআতাল্লাহ, যেই ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদের মধ্যে যায়, লাহু নুজলাহু মিনাল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে যায়, নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে লাহু নুজলাহু মিনাল জান্নাতি, জান্নাতের ভিতরে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় যে জান্নাতে মনে মেহমানদারি করার ইচ্ছা নাই, আসেনি ইচ্ছা? জান্নাতের খাবার কি দুনিয়ার ভিআইপি খাবারের মতো মনে করে? হ্যাঁ, শেরাটন হোটেলের মতো খাবার না, না, ওটা এত স্পেশাল খাবার থাকবে, আপনি খাবার যত ইচ্ছা খাবেন, ওইটার জন্য অটোমেটিক খাবেন আর অটোমেটিক হজম হয়ে যাবে, প্রস্রাব লাগবে না, পায়খানা লাগবে না, খাবেন আর জিহ্বা শুধু স্বাদ গ্রহণ করবে, দেখবেন ইচ্ছা হবে সামনে রেডি হয়ে চলে আসবে, এটা আমার খাবার। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় আপনাকে স্পেশাল মেহমানদারি করাবেন কে? আল্লাহ। কি জন্য? যদি সকাল সন্ধ্যায় মসজিদে নামাজের জন্য কুল্লামা গাদা আও রাহা, যতবার সে সকালে বা সন্ধ্যায় যায় ততবারই তাকে জান্নাতের ভিতরে মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা আমার নবীজি বলেন, হে আমার উম্মত শোনো, সকাল সন্ধ্যায় বলতে দৈনিক 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 5 বার জান্নাতের মধ্যে মেহমানদারি করাবেন। বলেন, মসজিদে আসার দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি ঘরে ঘুমায়া থাকবেন? ঘুমায়া? বন্ধুগণ আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাহারা ফি বাইতিহি থুম্মা মাশা ইলা বাইতিহি ফি বুয়ুতিল্লাহি লিয়াকদিয়া ফরিদাতুম মিন ফারাইদিল্লাহি কানাত খাতওয়াতুহু ইহদাহুমা তাহাতু খাতিয়াতান ওয়ালা আখর তারফাউ দারাজা। যে ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে অথবা গোসল করে, পবিত্রতা অর্জন করে, ওযু এবং গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, ওই ব্যক্তিটা তার ঘর থেকে ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ নামাজগুলি থেকে, আল্লাহর হুকুম থেকে কোন একটা হুকুম আদায় করে, লিয়াকদিয়া ফারিদাতুম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর হুকুম ফরজ নামাজের মধ্যে কোন একটা ফরজ যদি আদায় করে, কানাত হাতওয়াতুহু ইহদাহুমা তাহাতু খাতিয়াতান ওয়াল আখারা তারফাউ দারাজা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন একটা ফরজের ভিতরে যদি একটা ফরজ সে আদায় করে, তখন তার এক পদক্ষেপ থেকে একটা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন একটা ফরজ নামাজ আদায় করার জন্য যখন বান্দা ওযু করে পবিত্র হয়ে তার ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, একটা কদম যখন জমিনে রাখে একটা গুনাহ মাফ হয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাহতু খাতিয়াতা ওয়াল আখারা তারফাউ দারাজা। শুধু গুনাহ মাফ হয় তাই না, সে যখন একটা পা রাখলে গুনাহ মাফ হয়, সে যখন আবার একটা কদম রাখে, একটা কদম রাখলে আমার আল্লাহ তার একটা মর্যাদা বাড়ায়া দেয়। একটা কদম একটা গুনাহ মাফ হয়, আবার কদম রাখলে আবার মর্যাদা একটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ফরমান, মসজিদ নববীর চারপাশে কিছু খালি জায়গা ছিল, বনি সালমা গোত্র সেই জমি কিনে নিল, মসজিদের কাছে স্থানান্তরিত হতে চাইল। এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছালো, তিনি তাদেরকে বললেন, আমরা জানতে পারলাম তোমরা নাকি মসজিদের কাছের জায়গাটা
স্থানান্তরিত করতে চাও? তারা বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমরা এইরকম ইচ্ছে করছি যে ইয়া বানি সালামাতা দিয়ারকুম তুকতাব আসারাকুম দিয়ারকুম ওয়া তুকতাব আসারাকুম। নবীজি বলেন, হে বনি সালমা পুত্র, শোনো, তোমাদের নিজেদের বর্তমান অবস্থানে অবস্থান করো, কারণ হলো তোমাদের মসজিদ আসা যাওয়ার পদক্ষেপগুলি লিখিত হচ্ছে। তোমরা যে মসজিদের মধ্যে আসো এবং যাও, প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহ লিখে রাখে। এই জন্য মসজিদের কিনারের জায়গাটা তুমি রেখে দাও, এখান থেকে স্থানান্তর করো না। সুবহানাল্লাহ কখন? বনি সালমা গোত্র মসজিদের পাশে জায়গা ছিল, স্থানান্তর করতে চাইছে। নবী বলেন, সরায়ও না, তুমি যে মসজিদের মধ্যে আসা যাওয়া যে করো, তোমার প্রত্যেকটা কদম গুলি লেখা হয়। তোমার জমির উপর দেয়া যদি মানুষ আসা যাওয়া করে মসজিদের মধ্যে আসে, তাহলে তোমার নামেও প্রত্যেকটা কদমের সব লেখা হয়। যারা জমি দিচ্ছেন, লাভ না লস? কথা বলেন না? লাভ। ওই লাভ কেমন হাসরের দিন বুঝতে পারবে। বন্ধুগণ আমার, এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে নামাজের জন্য মসজিদে আসা যাওয়ার প্রতি কদমে কদমে সব দেওয়া হয়, সম্মান বাড়ানো হয়। যত দূর থেকে মসজিদে আসবে তত বেশি সওয়াব হবে। আমার কিছু কিছু ভাই গোলাইল থেকেও জুমার নামাজ এখানে আসে, আলহামদুলিল্লাহ কন্যা। যে চায় কে আর পায় কে, চায় কে আর পায় কে। সবার নসিব তো আর একরকম হয় না। দেখা যায় পুরো সপ্তাহ হকের পিছনে জামাতে নামাজ আদায় করেছে, মনোযোগ কথাগুলি, পুরো সপ্তাহ হকের পিছনে নামাজ আদায় করেছে, শুক্রবার আসলে পরে বাতিলের পিছনে গিয়া জুমা আদায় করে। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সারা সপ্তাহ হকের পিছনে নামাজ আদায় কইরা জুমার দিন, ঈদের দিন গিয়া সারা সপ্তাহ যা কামাইলো তা কি দিয়াইলো না আরো নিয়ে আইলো? দিয়াইলো। বুঝে না। পুরো সপ্তাহ হকের পিছনে নামাজ আদায় করেছে, আর শুক্রবার জুমার দিন, ঈদের দিন, গরিবের হজের দিন, ঠিক না ঠিক? ওই দিন পুরো সপ্তাহের হিসাবটা সে বুঝে মসজিদ থেকে বাড়ি নিয়ে যাবে। ওই দিন দেখা যায় হক ছেড়ে বাতিলের পিছনে দৌড়ায়। আল্লাহ রাসূল বলেন, যা কামাইছে তাও দিয়েছি। এই জন্য নবী বলেন, 3 প্রকার মানুষ মসজিদে যায়। কয় প্রকার? কথা বলেন না। 3 প্রকার মানুষ মসজিদে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো যেই ব্যক্তি পুরো সপ্তাহ নামাজ আদায় করেছে, হকের পিছনে নামাজ আদায় করেছে, নিজেও হক, শুক্রবারে জুমার মধ্যে যায়, পুরো সপ্তাহের হিসাবটা জুমার নামাজের সাথে বোঝায়া জুমার দিনের ফজিলত সহ তাকে আল্লাহ দান করে দেয়। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি ইমানদার। 2 নাম্বার হলো ইমানদার ব্যক্তিকে মসজিদে এসে কথা বলে। কথা বলেন না। এদিকে হুজুর খুতবা, এদিকে কথা চলতেছে। গত জুমায় ওই অভিযোগ আসছে, বিশেষ করে 2 তলা 3 তলায় আমার ভাইয়েরা খুতবা চলে, তারপরে কথা বলে, অথচ খুতবার সময় কথা বলা হারাম। খুতবার সময় কথা বলা ইশারা পর্যন্ত দেওয়া যাবে না, নবী নিষেধ করেছে। আর এদিকে চলতেছে বাজার, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। ওয়াজিব যদি কেউ তরক করে, ওই ব্যক্তিটা কি হবে? গুনাহগার হয়ে যাবে। তো সব কামাইতে আইসা যদি আপনি গুনাই নিয়ে যান, এত কষ্ট করে গোসল করলেন, সুন্দর জামা পরলেন, সুন্দর টুপি পরলেন, মসজিদে আসলেন, কিসের জন্য? সওয়াবের জন্য, গুনাহ মাফের জন্য। গুনাহ মাফ করাইতে আইসা, সওয়াব নিতে আইসা যদি গুনাই নিয়ে যাইতে হয়, তাহলে লাভ হইল। এই জন্য সাধু সাবধান, সতর্ক থাকতে হবে, মসজিদে আইসা যেন গুনাহ না হয়। কথা বলেন না। নবীজি বলেন, কেউ যদি মসজিদের আদব নষ্ট করে, কি নষ্ট করে? কেউ যদি মসজিদের আদব নষ্ট করে, তার কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, তার চলার দ্বারা হোক, কোন মানুষ যদি মসজিদের আদব নষ্ট করে,
ওই ব্যক্তির আমল নামা থেকে 40 বৎসরের ইবাদত কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতে কোন আমরা কয় বছর ইবাদত করছি? হ্যাঁ, আমগো কয় বছরের ইবাদত কবুল হয়েছে? কোনো গ্যারান্টি আছে? কবুল হয়ে গেছে এমন ইবাদত 40 বছরের ইবাদত কেটে দেওয়া। আমরা ভুলেও চিন্তা করি, ভুলেও চিন্তা করি। বন্ধুগণ আমার, এবার জামাতে নামাজ আদায় করার জন্য আমার নবীজি কেন এত গুরুত্ব দিয়েছেন? হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবীজি বলেন, সালাতুল জামাআতি আফদাল মিনাস সালাতিল ফাযি বি27 দারাজা। জামাতের সাথে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে কত গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আবু হুরায়রা বলেন, এক ব্যক্তি অন্ধ ব্যক্তি, ওই যে আমাদের রোহানের মতো অন্ধ ব্যক্তি, সে নবীজির দরবারে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমার নামাজে আসতে কষ্ট হয়, আমার জন্য ছাড় দেওয়া যায় না, আমি ঘরে নামাজ আদায় করব। নবীজি বলেন, হ্যাঁ আমার অন্ধ সাহাবী, শুনুক, আমি তোমাকে কিভাবে অনুমতি দিব? তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারো, তুমি আসতে পারো, আমাকে জিজ্ঞাসা করলা। তুমি মসজিদের মধ্যে এসে নামাজ আদায় না করলে, ঘরে আদায় করলে হবে কিনা? তুমি অন্ধ, তুমি কি মসজিদের আজানের শব্দ শুনতে পাও কি পাও না? বলে পাই। নবীজি বলেন, যে ব্যক্তি মসজিদের আজান শুনতে পায়, ওই ব্যক্তি মসজিদে আদায় গিয়া মসজিদে নামাজ আদায় করে তার জন্য উত্তম। মসজিদের আজান শুনতে পাও, সাথে সাথে মসজিদে চলে যাও, ঘরে নামাজ আদায় করা যাবে না। এবার ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে থেকে অন্ধ হয়েছি, আমার আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছেন, আমি কথা দিলাম আমার মরণ পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও মসজিদে ছাড়া নামাজ আদায় করব না। অন্ধ ব্যক্তি যদি এমন হয়, আমরা তো সুস্থ সবল, আলহামদুলিল্লাহ কই, আমাদের কি মসজিদে আসার দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, মদিনায় বিষাক্ত প্রাণী এবং হিংস্র পশুর যথেষ্ট উৎপাত দেখা যাচ্ছে, বলে মসজিদে আসতে অসুবিধা হয়। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনবে, তখন নামাজের জন্য মসজিদে বের হয়ে যাবে। যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন শুনবে, তুমি নামাজের জন্য বের হয়ে যাবে। বুখারী। বন্ধুগণ আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে গ্রাম বা জনবসতিতে 3 জন লোক অবস্থান করে, অথচ তারা জামাতে নামাজ আদায় করার জন্য প্রতিষ্ঠা করে না। আমার নবীজি বলেন, যে গ্রামে 3 জন ব্যক্তি বাস করে, অথচ তারা জামাতের সাথে নামাজ আদায় করে না, তাদের উপর শয়তান সোয়ার হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্না, শয়তান সোয়ার হয়ে যায়। সুতরাং জামাতে নামাজ পড়া তোমাদের জন্য আবশ্যক, কেননা দল ছোট বকরিতেই বাগে ধরে, অর্থাৎ যে জায়গার ভিতরে অল্প সংখ্যক বকরি থাকে, বাগে তাদেরকে ধরতে আসে, আর যে জায়গার মধ্যে বেশি থাকে বাঘ আসে না, যেখানে জামাতের সাথে নামাজ আদায় হয়, এই জায়গার ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়। দেখেন, নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, বাকি 4 ওয়াক্ত পড়তে হবে, কিন্তু কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে পড়ে এবং আজান, ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে মসজিদে এসে ফজরের নামাজ পড়ে সারা রাত ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই ব্যক্তিটা এশার নামাজ পড়ে জামাতে নামাজ আদায় করে, যে সারা রাত ঘুমায়া আবার ফজরের নামাজ জামাতে আদায় করলো, সারা রাত ঘুমায়ও সারা রাত ইবাদতের সওয়াব পায়। জামাতে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? জামাতে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? মসজিদে এসে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।